হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ঊনবিংশ বা 19তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই নতুন পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের পঞ্চবিংশ বা 25তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত শ্লোকটি শ্রবণ করুন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শ্লোকের তাৎপর্য হৃদয়ঙ্গম করুন। আমি শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদীয়। শ্লোকটি সঞ্জয়ের। ওম ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যিতান সমবেতান কুরুনীতি। শ্লোকটির অনুবাদ। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তো পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি অর্জুন ভগবানকে আদেশ করছেন যে তিনি যেন উভয় পক্ষের সেনাবাহিনীর মাঝখানে অর্জুনের রথটি স্থাপন করেন, এবং আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ সেই আদেশ পালন করে উভয় পক্ষের সেনাবাহিনীর মাঝখানে রথটি স্থাপন করেছেন। এবং এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি ভীষ্ম, দ্রোণ আদি অন্যান্য যে রাজারা ছিল তাদের সামনে ভগবান বললেন, হে পার্থ, এখানে সমস্ত কৌরবদের দেখো। তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অর্জুনকে পার্থ বলে সম্বোধন করছে। এই পার্থ মানে হচ্ছে যে পৃথার পুত্র। মাতা কুন্তির অন্যতম নাম হচ্ছে পৃথা, এবং তিনি ছিলেন বসুদেবের ভগ্নী। তো এখানে পার্থ বলে সম্বোধন করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই স্মরণ করিয়ে দিলেন যে তুমি পৃথার পুত্র এবং আমি পৃথার ভ্রাতার পুত্র। অর্থাৎ বসুদেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পিতা ছিলেন অর্জুনের মামাশ্রী বা মাতুল। তো সেই হচ্ছে সম্পর্কটা তিনি স্মরণ করিয়ে দিয়ে বললেন যে যার মামাশ্রী বসুদেব অন্যতম যোদ্ধা ছিলেন, বীর ছিলেন, ক্ষত্রিয় ছিলেন, এবং আমি তোমার মামাশ্রীর পুত্র, তোমার ভ্রাতা, আমি তোমার সারথী রূপে রয়েছি, আমি তোমার পরামর্শদাতা রূপে রয়েছি। সুতরাং তুমি যেন দুর্বল না হয়ে পড়ো, এটা তিনি পূর্বাভাস দিয়েছেন। তো এখানে ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তিনি কৌরবদের সামনে নিয়ে উপস্থিত করলেন সেই রথটি এবং অর্জুনকে বললেন সমস্ত কৌরবদেরকে দেখার জন্য। তো এটাই ছিল এই শ্লোক সম্বন্ধে আমার মতামত। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ আসলে কি মন্তব্য প্রদান করছেন সেই বিষয়টাও আমরা একটু দেখে নিই। তাৎপর্য জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন। আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ। সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো, তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? অর্জুন কি যুদ্ধ না করে সেখানে ক্ষান্ত হতে চেয়েছিলেন? শ্রীকৃষ্ণ তার পিতৃশশা পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। তো এই শ্লোক উচ্চারণে, এই শ্লোক বিশ্লেষণে কিংবা এই শ্লোকের মহিমা বর্ণনায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কমেন্ট বক্সে জানাতে পারেন। কোনো প্রশ্ন থেকে থাকলে বা কোনো মন্তব্য থেকে থাকলে সেটা জানাতে পারেন। তো আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী শ্লোকে, পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।